হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন দিন আর নতুন একটি ব্লগ নিয়ে। আমি শিল্পা বর্ধমান থেকে এক মধ্যবিত্ত ফ্যামিলির গৃহবধূ আর খুব সাধারণ বাড়ির এক মেয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। কেউ চলে যেও না, একটু দাঁড়াও, দেখে আমার ভিডিওটি বলে যাও কেমন হয়েছে। আর এই যে আজকে আমি সকাল থেকে কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। আজকে বেশি খাবার কি করছি সেটাই দেখানো হয়েছে এখানে। তো সকালবেলা ছেলের টিফিনটা বানিয়ে দিয়েছি, চাউমিন ও নিয়ে চলে গেছে। আর এই যে আমি এখানে বানাচ্ছি হচ্ছে, আমার এমনিতেই তো পাথর হয়েছে, আগেই বলেছি ভিডিওতে, পেটেতে, সেই কারণে কুর্তি কলাইটা খাই। আর সেই কুর্তি কলাইগুলো আর ফেলে দিই না, রেখে দিই। অনেকগুলো যখন হয়ে যায় তখন একদম মিক্সিতে বেটে নিই, বেটে পেস্ট করে নিয়ে ওইটা বড়া বানাই। তো খেতেও খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর সাথে, আর একটু বেসন দিয়ে দেব। তার বড়াটা বানাচ্ছি এই যে। আর এইটা বেশ শুধু মুখেও খেতে ভালোই লাগে, ফেলে কেন দেব, সেই কারণে বানিয়ে নিই। ওতে বেশ কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাড়িতেই গাছে ছিল কাঁচা লঙ্কা, আর খুব ঝাল ছিল। আর ঝাল ঝাল খেতে বেশ দারুণ লাগে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আর ভেজে নিয়েছি। তো এতটাই ভালো লাগে কি বলবো। অন্য বড়াগুলোও যেমন ভালো লাগে, আর এই বড়াটাও ঠিক একটু অন্য স্বাদের, বেশ ভালো লাগে খেতে। আর এই যে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু পাতলা হয়েছিল, সেই কারণে একটু বেসনটা দিয়ে দিলাম। আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই করছি। আর তারপরে ছোট্ট ছোট করে এগুলো ভেজে নিচ্ছি। এমনিতেই ভাজাভুজি খেতে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। আর তারপরে তো বড়া ভাজলে আর কোথায় নেই, সবাই মিলে ভালো খুশিতে খেয়ে নেবে। আর এই যে বেশ অনেকগুলোই হয়েছে। আর এই যে ভাজাও হয়ে গেছে, আমি বাটিতে একটা একটা করে তুলে নিচ্ছি। খুব একটা শক্তও হয় না, বেশ নরম নরম হয়েছে আর মুচমুচেও হয়েছে। তারপরে এগুলো খাওয়া হয়ে গেছে, আমাদের টিফিনও হয়ে গেছে। আর এই যে আজকে হবে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই যে কচু শাক এনেছে, কচু শাক হবে। আজকে ছোলা দেব কচু শাকে, তো অন্য দিন বাদামও দিই, আজকে ছোলা দিয়েই বানাবো। আর বাদাম দিলেও একটা আলাদা রকম টেস্ট হয়, আর ছোলা দিলেও একটা আলাদা রকম টেস্ট হয়। আজকে ছোলা দিয়ে বানাচ্ছি, আর অন্য দিন বাদাম দিয়ে বানাবো। তা আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি। আর আজকে কি হয়েছে, কচু শাক কাটছি, তারপরেই দেখতে পাবে যে আমার কি হাল হয়েছিল। আর আজকে বেশ একটু তাড়াহুড়ো ছিল রান্নার, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি আর তাড়াতাড়ি করে কাটছিলাম। আর এই যে আমার কাটাও হয়ে গেছে, বেশ পরিষ্কার করেই কেটে নিয়েছি। আর এই যে এতগুলো খোসা হয়েছে, তো এক গামলি হয়েছে দেখতে, কিন্তু এগুলো সেদ্ধ করে নিলে অতটা থাকে না, অনেকটাই কমে যায়। আর এই যে তারপরে কিন্তু আমি ওইগুলো পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে খেল লেগে গেছে, তো আমি ওইগুলো পরিষ্কার করতে করতে যখন ধুচ্ছিলাম এতটাই কুটকুট করছিল কি বলবো। জানি না আজকে কেন কুটকুট করছিল এত, হয়তো তেল মাখি না এই জন্যই কুটকুট করছিল। তো প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছিল হাতটা, কি বলবো, হাত ঝিনকাচ্ছি তাতেও কিছু হচ্ছে না। আসলে আমার নিজের ভুলের জন্য এটা মনে হয়েছিল। একটু অল্প করে সর্ষের তেল মেখেছিলাম হাতে, একটু বেশি মাখলে হয়তো এটা হতো না। আর অন্য দিন হাতে কিছু পরে কাটি, আর আজকে তো কোনো কিছু পরিও না, তাড়াহুড়োর জন্য তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম, এই কারণেই হয়তো হয়েছিল। আর এই যে তারপরে কিন্তু আমি পরিষ্কার করে সব কিছু প্রেসার কুকারে একটু নুন আর ছোলাগুলো দিয়ে একটু সিটি মেরে নিচ্ছি। আর বেশি এগুলো সিটি মারতে হয় না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর এই যে আমি কিন্তু একদম সিটিটা মেরে নিলাম। একদিকে ভাত হচ্ছে আর একদিকে কচু শাকটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হবে ইলিশ মাছ। তো ইলিশ মাছ ভাপা করব, সেই কারণে সর্ষেটা বেটে নিয়েছি, কালো সর্ষেই দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর সর্ষের তেল আর হলুদ দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকম করে করব ভাবছি, অন্যদিন টমেটো দিই না, আজকে একটু টমেটো দিচ্ছি, দেখি কেমন টেস্টটা হয়। আর এইগুলো সব কিছু একসাথে মিক্স করে নিলাম। আর এই যে সর্ষের সাথে
সাথে কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটু ওপরে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে এখানে মাছের মাথা দুটো তুলে রাখলাম ভেজে, আর এখানে কচু শাকটা আমার সেদ্ধও হয়ে গেছে। আর এই দেখো কতটা কচু শাক ছিল, যখন কাঁচা ছিল সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম অল্প হয়ে গেছে। আর এই যে কড়াইতে আমি শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ওইগুলো একটু ভাজা ভাজা হতে থাকলো। আর এদিকে কচু শাকের জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। আর এই যে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর এক একদিন পেঁয়াজ দিই না, আজকে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম, নিয়ে রসুনটা থেঁতো করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। আর এই যে তারপরে কিন্তু কচু শাকটা দিয়ে দিলাম। সবটা ভালো করে দেখাতে পারি না, আজকে অনেকটাই তাড়া আছে রান্নার, সেই কারণে। আর এই যে তারপরে মাছের মাথাগুলো ভালো করে ভেঙে ভেঙে ওর সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইটাতে এতটাই টেস্ট হয় কি বলবো, যারা খেয়েছো অবশ্যই তো জানো। এটা কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে, না হলে যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ নাড়তেই হবে, না হলে তো গলা চুলকোনোর ভয়। আর আজকে যে আমার হাতটা চুলকেছিল, আজকে তো একটু ভয় ভয় করেই খেতে হবে, আর মনে হচ্ছে কিছু হবে না তাও। আর এই যে আমি অনেকটাই শুকিয়ে ফেলেছি, আর একটু শুকালে কিন্তু হয়ে যাবে। আর যতটা এটা শুকানো হবে তত যেন টেস্টটা বেশি হয় আমার কাছে। আর এই যে এদিকে আমার মাছটাও ভাপানো হয়ে গেছে, ইলিশ মাছটা। আর দেখছি ঠিকঠাক হয়েছে কিনা, দেখি ঠিকই আছে। আর এই যে এতটাই সুন্দর লাগছে দেখতে কি বলবো। তো আমাদের ইলিশ মাছ থাকলে আর কচু শাক থাকলে আর কিছুই লাগে না। আর এই যে আমি খেতেও দিয়ে দিয়েছি সবাইকে। আর এখানে হাতটা চুলকাচ্ছিল বলে সবাই বলছে যদি চুলকায় গলা, সেই কারণে আবার লেবু দিয়ে খাচ্ছে। তো লেবুটা দিলে ওর সাথে বেশি টেস্ট লাগে না আমার, তো খাচ্ছে। আমি কিন্তু লেবু দিয়ে খাবো না, লেবুটা লাস্টেই খাবো। আর আসলে আমার হাত চুলকানো দেখে সবাই ভয় পেয়ে গেছে যে কি হবে। আর এই যে এখানে মাছটাও আমি দিয়ে দিলাম, তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, পাঁচ তরকারি ভাতের থেকে দারুণ লাগে খেতে। আর কচু শাকটাও আমি একটু ঝাল ঝাল করেছি, কয়েকটা তো শুকনো লঙ্কা ফড়ঙে দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা। আর এই যে সবার জন্য বেড়ে নিয়েছি ভাত। তো এইভাবে আমরা দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিলাম, কিন্তু গলাটা একদমই চুলকায় না। খাওয়ার পরে দেখলাম, অনেকক্ষণ পরেও দেখলাম গলাটা চুলকায় না। আর বিকালে এই যে ছাদে আসছি, দেখছি যে মেঘটা একদম কালো হয়ে গেছে, বৃষ্টি হবে। এমনিতেই তো কাপড়ে বলছে 2 দিন টানা বৃষ্টি হবে, আর হালকা বজ্রপাতও হবে। তাই হচ্ছে এই যে স্টার্ট হয়ে গেছে ঝড় বৃষ্টি। আর এই দেখো আমাদের সামনের বেল গাছটা একদম নুয়ে গেছে ঝড়ে। তো বৃষ্টিও হচ্ছে ভালো, আর ঝড়ও হচ্ছে, আর সাথে তো বিদ্যুৎ চমকাচ্ছেও। আর এই যে রাত হয়ে গেছে, আমি বোতলে কটা জল ভরে নিলাম, কটা বোতল ছিল খালি, সেগুলোতেই জলটা ভরে নিলাম। তারপরে রাতের খাবারটাও বানিয়ে নেব। আর এই যে বোতলগুলো টেবিলে সাজিয়ে রেখে দিলাম, আর সবগুলো প্রায় ফাঁকাই হয়ে গিয়েছিলো। আর এই যে রাতের খাবার হবে রুটি, আর তার সাথে করব পেঁপে আর মসুর ডাল, ছোলা দিয়ে একটু ডাল বানিয়ে নেব। সয়াবিনটা থাকলে ভালো হতো, সয়াবিনটা এই মুহূর্তে আজকে নেই, তাই সয়াবিনটা আর দেবো না। অনেকগুলো পেঁপে আছে আর গাছেও হয়েছে, তো পেঁপেগুলো তো খেতে হবে। অনেকেই ভালোবাসে না আমাদের বাড়ির পেঁপে খেতে, তাও তো খেতে হবে, না খেলে কি হবে, এমনিতেই পেঁপে খাওয়া তো ভালো। তা ওই জন্য করে নিলাম পেঁপে দিয়ে ডাল। আর এই যে এখানে রুটিও বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটি কোনো জায়গায় কোনো ভুল থাকে ক্ষমা করে দিও, আর তোমরা পাশে থেকো, ভালো থেকো সকলে। আজকে আমি এই পর্যন্তই ব্লগটা বানালাম, তো পরের দিন আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব তোমাদের কাছে। আর তোমরা অবশ্যই আমার ব্লগটি দেখো আর আমার পাশে থেকো।